This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. বিগত দুদিন আগে কলকাতা নিউটাউন বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় চুঁচুড়া স্টেশন রোডে পল্লীশ্রী প্রিয়াসী পালের। সাংবাদিকতা পেশা নিয়ে সামার ইন্টারে বাড়িতে এসে কলকাতায় একটি রেপিডো ভাড়া করার পর দুর্ঘটনার কবলে পড়ে ওই এক বাইকটি। পরবর্তী সময় প্রিয়সীর মৃত্যু হলে গভীর শোকের ছায়া নেমে আসে গোটা চুঁচুড়া পল্লীশ্রী এলাকায়। আজ ওই দুর্ঘটনা মৃত প্রিয়াসী পালের বাড়িতে উপস্থিত হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। প্রিয়াসীর বাবা সহ তার দাদার সঙ্গে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেন বিধায়ক। দেখুন, এ তো কিছু বলার নেই, এ সমবেদনা জানারও ভাষা নেই, ভাষাহীন। একটা এইভাবে মেয়ে অ্যাক্সিডেন্টে চলে যাবে, কি সমবেদনা জানাবো? ওর মার সাথে দেখাও করতে পারলাম না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ওর আত্মা শান্তি পাক, আর ওর পরিবার বর্গ শক্তি ধরুক। এ অপূরণীয় ক্ষতি, এ ক্ষতি পূরণ করার নয়, তবুও শক্তি নিয়ে বাঁচতে হবে। আর ভবিষ্যতে এই ধরনের ঘটনায় যাতে এড়ানো যায়, তার জন্যে বিভিন্নভাবে মানুষকে সচেতন করতে হবে। এই তো হবে, এখন সবই হবে, কিন্তু আমার তো সব কিছু হারিয়ে যাবে। আমার ছেলে মেয়ে দুটো আমার ড্রিম প্রজেক্ট ছিল, আমার ড্রিম প্রজেক্টটা পুরো ধ্বংস হয়ে গেল। এইভাবে আমি অহংকার করতাম, কিন্তু আমার গর্ব ছিল আমার ছেলে। এইভাবে ওর চলে যাওয়াটা, প্রথম দিন আপনি ছিলেন না বাড়িতে, দূরে ছিলেন, কর্মে ছেলেও আপনার কর্মে বাইরে ছিল। ওই সময় দুর্ঘটনার খবর পেয়ে আপনি এসেছেন ওর মায়ের থেকে শোনা, তারপরে কি বলবেন? এইভাবে ভাবতে পেরেছিলেন যে কি আর বলা আছে, দুর্ঘটনার ব্যাপারে আর কি বলতে পারি? আপনি কখন খবর পেলেন? আমি সন্ধ্যা 7টা নাগাদ খবর পেয়েছি। আমাকে ছেলে ফোন করেছে, বললো বাবা দুর্ঘটনা হয়েছে। ঠিক আছে, দুর্ঘটনা হয়েছে, হতেই পারে। কিছুক্ষণ পরেই ছেলে ফোন করে বলে, ও ডাকতো বুনু বলে ডাকতো, নাম তো ভালো, নাম তো প্রিয়সী পাল। বাবা বুনু আর নেই। আমার সমস্ত শরীর তখনই মনে জল হয়ে গেল। কিন্তু আমি অনেক দূরে ছিলাম, আমি নিজেকে শক্ত করলাম। ওখান থেকে বাগডোগরা আসলাম, বাগডোগরা থেকে ট্রেন ধরে তার আগেই ছেলে ঢুকে গেছে। আমি ঢুকতে বেলা 10টা বেজে গেছে। তারপরে জেনারেল ফর্মালিটিসটা করে সন্ধ্যাবেলা এখানে ঢুকি। ও কি প্রথম থেকেই সাংবাদিকতা নিয়ে, পড়াশোনা নিয়ে ভালোবাসতো? ও ভীষণ ট্যালেন্টিং ছিল, ও সবসময় চ্যালেঞ্জিং জব করতে চেত। আমি ওকে বলতাম তুই পারবি, বলে বাবা পারবো। তখন লাস্টে আমি বলতাম ইউ ক্যান ডু, তুমি পারবি। এমন কোনো অসাধ্য কাজ ছিল না যে ও করতো না বা করতে চাইতো না। ভীষণ সাহসী ছিল।